रैपिडो आप जहाँ से लेके जाएंगे कोई दिक्कत नहीं है, रास्ते पे कैमरा रहता है, नंबर पे वो केस मार देता है। अरे भैया आपका डेली का है पता है, लेकिन हेलमेट तो भैया पहनना पड़ेगा। अरे भाई तो भारत बांग्लादेशेर बास जाच्छे, बांग्लादेशेर बास एखोनो जाच्छे। ये पकड़ लीजिए थोड़ा। अब नहीं बनेंगे बोल तो। अरे ये पकड़िए तो थोड़ा। क्यों पकड़ेंगे? नहीं बनेंगे भैया। अरे यहाँ पे अटक गया, इसको निकालने दीजिए। लीजिए पकड़ लिए। क्या आपको क्या दिक्कत है इसमें? पहनने में दिक्कत है तो आप कैंसिल कर दीजिए, नहीं लेके जाएंगे, कैंसिल कर दीजिए। आप पड़ेंगे भैया? हाँ हम पड़ेंगे, आप पड़ेंगे। आप कर दीजिए भाई। हेलमेट পরবেন সেটা আগে বলে দিতে পারতো, নাহলে নিজে হেলমেট ক্যারি করতে। এই পাগল চোদা কাস্টমার নাকি কে জানে। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে ভিডিও স্টার্ট করলাম হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপ থেকে। অ্যাকচুয়ালি হচ্ছে সকালবেলা টাইম পাইনি, কারণ হচ্ছে ভাই এখন ঘড়ি কাটায় কটা বাজে দেখবে, এই দেখো 5টা 2, ঠিক আছে। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 5টা 2। আমি এখন কাজে বেরিয়েছি। এতটা সকালবেলা বেরোতাম না, কারণ হচ্ছে একটা দাদা আছে যাকে হচ্ছে বালিপুর থেকে শিয়ালদা স্টেশনে নিয়ে যাই। তো দাদাটা কালকে সন্ধ্যাবেলা ফোন করেছিল, ফোন করে বললো যে আজকে হচ্ছে ভোর 5টার সময় এখান থেকে বেরোবে, তো শিয়ালদা থেকে 6টা কত ট্রেন আছে, তো ওই জন্য আজকে এত তাড়াতাড়ি বেরোলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো যে ভোরবেলা থেকে কাজ করলে কত টাকা কি ইনকাম করা যায়। তো চলো ফটাফট এখন গিয়ে দাদাকে পিক আপ করি, দিয়ে তারপর আজকের দিনে কাজ করা শুরু করবো। তো চলো এখন এখানে হচ্ছে দাদাকে নিয়ে বেরোচ্ছি, দাদাকে ঝাড়াফাট শিয়ালদায় ছাড়ি, শিয়ালদায় ছেড়ে আজকের দিনে কাজ করা শুরু করবো। বুঝতে পারো পুলিশের গাড়ি কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, দেখো দেখেছো? এর আগে সিগন্যালটা ভেঙে এসছে, ঢালাই ব্রিজের সিগন্যালটা, এটাও কি সুন্দর ভেঙে বেরিয়ে গেল। বাহ রে বাহ, ব্লিঙ্কিটের ভাই বাহ। মোটামুটি এই সকালবেলা 6:30 7টার আগে যদি কলকাতা রাস্তায় বেরোনো যায়, তোমার অ্যাক্সিডেন্ট অনিবার্য। কারণ ভাই এই টাইমটাতে যে যেদিক থেকে পারে ঢুকে যায়, কোনো জায়গায় কোনো পুলিশ থাকে না। ওইটা হবে না, ওইটা হবে। চল বিগ বাজারের পাশে দাঁড়ান, একটু কলটা ধরে রাখুন। ফিশ মার্কেট। ও তোমার ফিশ মার্কেট লোকেশন দেওয়া ছিল, বস বস। তো বন্ধুরা ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন 6:30, আর আমার আজকের দিনে টোটাল দুটো অর্ডার ছাড়া হয়ে গেছে। একটা হচ্ছে বাড়ির ওখান থেকে যে দাদাটাকে নিয়ে আসলাম শিয়ালদা, আর প্লাস হচ্ছে শিয়ালদা থেকে একজনকে নিয়ে আসলাম হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। সকালবেলা দাদাটাকে নিয়ে আসলাম, দাদাটার থেকে নিলাম হচ্ছে 300 টাকা, আর র্যাপিডোতে যে অর্ডারটা পেলাম সেটা হচ্ছে 70 টাকা। চলো দেখা যাক আজকের দিনের 3 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। 346 minutes later. ভাই সে কখন থেকে দাঁড়িয়ে হাওড়ার এখানে একটাও কোনো বুকিং পাচ্ছি না, মানে সে কি বলবো, ছোট ছোট বুকিং। আমি হাওড়া স্টেশন থেকে এই হাওড়া এসি মার্কেটের দিকে চলে এসেছিলাম যে এদিক থেকে অর্ডার পেয়ে যাবো, অন্তত এদিকে বুকিংই নেই। তো এখন দেখা যাক হাওড়া স্টেশনের দিকে যাই, যদি ওদিকে পাই তো ভালো, না হলে আমি বড় বাজারের দিকে বেরিয়ে যাব। তো গাইস দীর্ঘ প্রতীক্ষার পর পোটারে একটা অর্ডার পেয়েছি, আর এটা যাবে হচ্ছে বালিগঞ্জের দিকে যাবে, কি সানি পার্ক আছে ওইখানে যাবে। তো এবারে ব্যাপারটা হচ্ছে কি, পার্সেলটা আমাকে তুলতে হবে হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে, 19 নম্বর প্ল্যাটফর্ম আছে ওর ভেতরে ঢুকে আমাকে এখন পার্সেলটা কালেক্ট করতে হবে। এবারে গাড়িটাকে কোথায় রাখবো, যাবো কিভাবে, কিছুই মাথায় ঢুকছে না। তো চলো এখন এই হাওড়া স্টেশনের ভেতর দিকটা চলে এসেছি। এদিকে এক জায়গা থেকে আমি পার্সেল নিয়ে যাই, ওখানে গিয়ে গাড়িটা দেখে দেখা যাক রাখা যায় নাকি, দিয়ে ওখানে গাড়িটা রেখে 19 নম্বর প্ল্যাটফর্মের ভেতরে যেতে হবে। আর কি পার্সেল দেবে ভগবান জানে, আজকে যে আমার কপালে কি লেখা আছে ভগবান জানে। হাওড়া অর্ডারটায় গেলাম পার্সেলটা তুলতে, তো কাস্টমার বলে একজন নাম্বার দিচ্ছি, তার সাথে কথা বলে নাও। আমি দেখেছো কি বিচ্ছিরি অর্ডার ঢুকছে। কাস্টমার বললো যে নাম্বারটা ফোন করে কথা বলে নাও। এবারে ফোন করেছি, যাকে ফোন করলাম সে বলছে দাদা আমি এখনো সাঁতরাগাছিতে আছি। হলো ম্যাডাম, তারপর ফোন করে বললাম যে ম্যাডাম অতক্ষণ দাঁড়ানো যাবে না, অর্ডারটা ক্যান্সেল হলো। হাওড়া থেকে পুরো খালি গাড়ি নিয়ে আসছি। তোমাদেরকে আমি অল টাইম দেখাই না যে আমি এত টাকা ইনকাম করছি, এই একটার অর্ডারের পর আরেকটা অর্ডার পাচ্ছি, 200 টাকা 300 টাকা 250 টাকা 150 টাকা ভাড়া পাই। আজকের আমি হাওড়াতে ঢুকলাম হচ্ছে তখন 6:30 মতো বাজে, 6:30 থেকে পুরো বসে 8টা বেজে গেল, কোনো অর্ডার পেলাম না। এখন 8:30 বাজে, আমি এখন শ্যামবাজার এদিকে এসেছিলাম। এখন এখান থেকে একটা অর্ডার পেয়েছি, সেটা হচ্ছে 50 টাকা লেক টাউনে। শুধু যে প্রফিট আছে তা নয় ভাই, কোনো দিন এরকমও যায় যে পুরো খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হয়, অর্ডারই পাই না। তো দেখা যাক আজকে কতটা কি কাজ করা যায়। আমার বিশ্বাস করো আজকে কাজ করার একটুও মুড নেই, কারণ যেই টাইমে আমি আজকে বেরিয়েছি সেই টাইমে আশা করি এতক্ষণে আমার 500 টাকা কাজ হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই জায়গায় আজকে মোটামুটি 370 টাকা আপাতত এখনো পর্যন্ত ইনকাম হয়েছে। এবারে গিয়ে ঝড়াফট কাস্টমারকে তুলি, কাস্টমার যাবে হচ্ছে লেক টাউনে, যদি এনার্জি দিয়ে দেয় তারপরে তো কাজ করে নেবো, না হলে আজকে এখানে ইতি গজ হয়ে যাবে। তো চলো ফটাফট কাস্টমারকে গিয়ে তুলি। इसको पकड़िए भैया थोड़ा। भैया हेलमेट नहीं पहनेंगे रास्ते में। हाँ हेलमेट नहीं पहनेंगे। क्यों? हेलमेट नहीं पहनने कोई दिक्कत हो, हम गली से लेके जाएंगे आपको। नहीं भैया, आप जहाँ से लेके जाएंगे कोई दिक्कत नहीं है, रास्ते पे कैमरा रहता है, नंबर पे वो केस मार देता है। यही से आया है। अरे भैया आपका डेली का है पता है, लेकिन हेलमेट तो भैया पहनना पड़ेगा। हम
हेलमेट नहीं बनेगा। बिना हेलमेट का भैया 1000 रुपये का चालान है। अगर मान लीजिए चालान आपको पुलिस रोके, हम देंगे चालान आपको भैया। ये पकड़ लीजिए थोड़ा। हम नहीं बनेंगे, बोलते रहो। अरे ये पकड़िए तो थोड़ा। क्यों पकड़ेंगे, नहीं बनेंगे भैया। अरे यहाँ पे अटक गया, इसको निकालने दीजिए। लीजिए पकड़ लिए। क्या आपको क्या दिक्कत है इसमें? पहनने में दिक्कत है तो आप कैंसिल कर दीजिए, नहीं लेके जाएंगे, कैंसिल कर दीजिए। आप पड़ेंगे भैया, हाँ हम पड़ेंगे, आप पड़ेंगे। आप कर दीजिए। प्रॉब्लम मेरे को नहीं है, प्रॉब्लम आपका है। आप मेरे को ये पहले ही बता देते, उतना दूर से मैं आता ही नहीं। ठीक है, हो गया हो गया। ভাই হেলমেট পরবে না সেটা আগে বলে দিতে পারতো, নাহলে নিজে হেলমেট ক্যারি করতো। এই পাগল চোদা কাস্টমার নাকি কে জানে। কিস্তিতে আমি আর লোকাবো না, কারণ বিশ্বাস করে আমার ভেতর থেকে জিনিসগুলো আসছে। কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তারপর লাস্টে যখন কাস্টমারকে তুলতে এসে এখান থেকে লেক টাউন যাবে, শ্যামবাজার এখান থেকে লেক টাউন যাবে, রাস্তাটা কম দূর নয়, মোটামুটি প্রায় 5-6 কিলোমিটার ডিস্টেন্স আছে। বলছে ভেতর থেকে নিয়ে হবে, তুমি ভেতর থেকে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কোনো না কোনো জায়গাতে আমাকে তো রোডের মধ্যে তো উঠতে তো হবে, তখন কি হবে? বড় চোদ না এরা। তো চলো একটা অর্ডার পেয়ে গেছি, এটা হচ্ছে ট্যাংরা অর্ডার পেয়েছি, গিয়ে কাস্টমারকে তুলি। 66। তো গাইস চলো আজকের দিনে 3 নম্বর অর্ডার ছাড়লাম হচ্ছে ট্যাংরাতে, আর 4 নম্বর অর্ডার পেয়েছি হচ্ছে মুকুন্দপুরের দিকে। যাই না কেন মনে হচ্ছে আমার লাস্টে বাড়ির দিকেই না চলে যেতে হয়, বাট যাবো না ভাই। এখন টাকার প্রচণ্ড পরিমাণে আমার ক্রাইসিস, টাকা লাগবে ভাই, টাকা লাগবে। পুরো টার্গেটটাই আজকে আমাকে ফুলফিল করতে হবে, করে তারপরে বাড়ি যাব। তো চলো, এখনো পর্যন্ত আমার গাড়ি চলেছে হচ্ছে 44.3 কিলোমিটার, আর টাকা এখনো পর্যন্ত ইনকাম হয়েছে হচ্ছে 430 টাকা। এবারে যাই 4 নম্বর অর্ডারটা তোলার জন্য। র্যাপিডো शशि के नाम से बोलते हैं। ঠিক আছে, আগে 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 দেখেছো, দেখো 18 কিলোমিটার দিচ্ছে হচ্ছে কত, 140 টাকা। দেখি 170 টাকা মেরে দেখি নেয় নাকি। ডক্টর রিয়া, বাহ নিয়েছে, ওয়াও ভেরি গুড, নাইস। এবার হচ্ছে কাজ করে মজা লাগছে, বিশ্বাস করো। এতক্ষণ ধরে অর্ডার পাচ্ছিলাম না, তো মানে এতটা পরিমাণে মাথায় রাগ হয়ে উঠে যাচ্ছিলো, মানে কি বলবো। থ্যাংক ইউ ম্যাডাম ভাড়াটা নেওয়ার জন্য। আমি সব থেকে কম টাইমে পেয়েছি ওটাই। আচ্ছা আচ্ছা, আর ডিসটেন্স 750 মিটার ছিল। ও আচ্ছা আচ্ছা, এই দুটো জিনিস দেখি, এক হচ্ছে ফিজিবল আর হচ্ছে টাইম। আচ্ছা আচ্ছা, আপনি কি ব্লগ ঠক করেন? ইয়েস ইয়েস ইয়েস। দেখে মনে হচ্ছে। হ্যাঁ উঠুন উঠুন, হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো এই অর্ডার ছেড়ে দিয়েছি, আর আজকের দিনে 6 নম্বর অর্ডার পেয়ে গেছি। 6 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। একটু আগে এতটা পরিমাণে মাথা গরম হচ্ছিল না যে অর্ডারই পাচ্ছি না। যাই হোক একটা অর্ডার পেয়েছি, এটা হচ্ছে কাস্টমারের ড্রপ লোকেশন মনে আই গেস ভবানীপুর আছে। তো চলো ফটাফট গিয়ে কাস্টমারকে তুলি। ওটিপিটা কি আছে দাদা? গাইস চলো আজকের দিনে 6 নম্বর অর্ডার ছাড়া হয়ে গেছে, আর 7 নম্বর অর্ডার আমি রিসিভ করে নিয়েছি, যেটা হচ্ছে র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে এয়ারপোর্টে। ভাই এই এয়ারপোর্টে আমার নভেম্বর মাসে একটা লম্বা সাম্বাটা বাস চলে গেছিলো, তো আবার সেই এয়ারপোর্টের অর্ডারই পেয়েছি। তো চলো ফটাফট কাস্টমারকে গিয়ে রিসিভ করি। কাস্টমার বেশি দূরে নেই, কাস্টমার কাছেই রয়েছে, যাওয়া যা। इसका ये तार वार वगैरह खुल जाता है बीच बीच में। तो गाइस ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন 11:46, আর আমি এখন এয়ারপোর্টে ঢুকছি। কাস্টমারটাকে নামাবো, নামিয়ে এখান থেকে আগে ঝটপট বেরোতে হবে, কারণ ভাই এয়ারপোর্টেতে এখন বাইক অ্যালাউ করে না কি করে আমি ঠিক জানি না, বাট আমি একবার কেস খেয়েছিলাম, আর সেই কেসটা ভালো মতোই কেসটা খেয়েছিলাম। आ गया। हाँ थोड़ा सा जल्दी कीजिएगा भैया, यहाँ पे ना वो बाइक अलाउ नहीं करता है। पैसे कितने? 206 हो गया है। 200 बना मतलब। 6 पे कहाँ से दो? ऑनलाइन कर दीजिए, कंपनी वाला तो कर लेगा ना मेरे से। 10 रुपये दूँ? हाँ जो आपको मर्जी दीजिए। अगर 20 कर दिए। अच्छा अच्छा, ठीक है भैया, थैंक यू सर। धन्यवाद। हेलमेट भैया, हेलमेट। इसका बगैर मैं अधूरा हूँ। ठीक है ठीक है, हाँ इधर से। ये अलाउ नहीं है, वहाँ पे डस्टबिन है, फेंक दीजिएगा। তো চলো গাইস কাস্টমারটাকে ছেড়ে দিলাম। কাস্টমারটা অ্যাকচুয়ালি হচ্ছে পাঞ্জাব থেকে এসেছিলো, পাঞ্জাবে এখানে ওদের হয়তো কোনো মিটিং ছিল, তো আস্তে আস্তে ভালোই কথা বললাম দাদাটার সাথে। এবারে এখানে একবার না আমি পোর্টারটাকে অন করি, কারণ এখানে কার্গো থেকে অনেক পার্সেল অর্ডার ঢোকে। তো গাইস আজকের দিনে 7 নম্বর অর্ডারটা ছাড়ার পর 8 নম্বর অর্ডারটা পেয়ে গেছি, আর 8 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই বড় বাজারের দিকে। এখন এই কাস্টমারকে তুলতে যাচ্ছি, কৈখালি ভেতর দিকটায় একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়িয়েছিলাম। তেল শেষ নাকি? এই রে এখানে আসে পাম্পও তো নেই। হ্যাঁ কিন্তু অতটা আপনি এখন নিয়ে যাবেন কি করে? আমাদের পাইপও নেই যে বার করে দেবো, ভুল হয়ে গেলে। এরপর থেকে না গাড়িতে একটা করে পাইপ রেখে দেবো, বা এক্সট্রা হচ্ছে 500 ml মতো গাড়িতে তেল রেখে দেবো, যাতে কি হয় এরকম কেউ যদি প্রবলেমে ফেসে যায় তাকে দিতে পারি। কারণ হ্যাঁ ভাই দাঁড়িয়ে যাও, ইন্ডিকেটরটা কে দেবে? আর আমার গাড়ি থেকে তো তেল বের করা মানে এই তলার দিকে যে পাইপ থাকে, ওই পাইপটা খুললে মানে পুরো হরহর করে তেল বেরিয়ে আসবে। তো যাই হোক এরপর থেকে একটা করে পাইপ কিংবা হচ্ছে একটা বোতলের মধ্যে করে তেল রেখে দেবো। চলো এখন এই কাস্টমারটাকে তুলতে যাই। আজকের দিনে 8 নম্বর অর্ডার। আর সবার শেষে কি আমি তোমাদেরকে বলছি আজকে দিনে কত টাকা আমি ইনকাম করলাম। ওলা
গাড়ির নাম্বারটা আলাদা আছে, গাড়ির নাম্বারটা আলাদা আছে। আসুন, আপনার 158। তো গাইস ওই কাস্টমারটাকে নিউ মার্কেটে ছেড়ে দেওয়ার পর একটা অর্ডার পেয়েছি, যেটা হচ্ছে প্রিন্স আনওয়াসা রোড। এখন কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি, 450 মিটার দূরে রয়েছে কাস্টমার। আর আজকে ভাই আর কাজ করতে ভালো লাগছে না, কারণ সেই ভোর 5টা থেকে কাজ করছি, আর শরীর দিচ্ছে না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। এই কাস্টমারটাকে ছাড়বো, ছেড়ে বাড়ি চলে যাবো। তো চলো ফটাফট কাস্টমারটাকে গিয়ে তুলি। র্যাপিডো? हाँ गाड़ी का नंबर अलग है। नसरीन ना? अरे भाई तो भारत बांग्लादेशेर बास যাচ্ছে। বাংলাদেশের বাস এখনো যাচ্ছে? 0-1-45 69। থ্যাংক ইউ। তো অলরাইট গাইস, আজকে টোটাল হচ্ছে 9টা অর্ডার কমপ্লিট করেছি। আর 9টা অর্ডারেতে আমার আজকে টাকাটা হয়েছে, সেই টাকাটা হচ্ছে 1301 টাকা। আজকের আমার টোটাল মোটামুটি তেল পুড়েছে ধরো 300 টাকা অ্যাপ্রক্সিমেটলি, অতটাই তেল পুড়েছে। কারণ হচ্ছে গাড়ি আমার চলে হচ্ছে 139 কিলোমিটার, 39.8। আপাতত এখন যেখানে আছি সাউথ সিটির কাছে আছি, এখন এখানে এই কিলোমিটারটাই চলেছে গাড়ি। এবারে হচ্ছে দেখার বিষয় বাড়ির দিকে যাওয়ার জন্য কোনো কি অর্ডার পাই নাকি না আমাকে এখান থেকে পুরো খালি গাড়ি নিয়ে যেতে হয়। তাও মোটামুটি ঠিকঠাকই কাজ হয়েছে, তবে আশা করেছিলাম যে মোটামুটি আমার আজকে দুপুর 12টা একটার মধ্যে কাজ হয়ে যাবে। বাট চলো কোনো ব্যাপার না, সেটা 1 ঘন্টা ডিলে হয়েছে তো কি হয়েছে, কাজ তো হয়েছে, মোটামুটি ভালো ইনকাম হয়ে গেছে, তেল বাদে 1000 টাকা প্রফিট। তো চলো এবার দেখা যাক বাড়ির দিকে অর্ডার পাই নাকি। ভাই এয়ারটা মেরে বাইপাস হয়ে বেরিয়ে যাবো আমি। নেবে না? নিয়ে নিয়েছে, চলো। তো চলো ফটাফট গিয়ে কাস্টমারটাকে তুলি। উনিও হাত দেখাচ্ছে, আমি বলছি হয়তো উনি অনলাইন করবেন না ক্যাশ? ওকে। তো গাইস ওই অর্ডারটা ছাড়ার পর আবার একটা অর্ডার রিসিভ হয়ে গেছে। ভাই কি হচ্ছে যাই না, যে বাড়ি যেতে চাইছে, যে বাড়ি যেতে দিচ্ছে না। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি। ওই দিকটা নিয়ে নিয়েছিল। অনলাইন করবেন তো? 70। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস লাস্ট এই অর্ডারটা ছাড়লাম হচ্ছে বাঘাযতীন স্টেশনের কাছে। আর আজকে আমার টোটাল যে ইনকামটা আছে সেটা হচ্ছে 1450 টাকা। আর এই হচ্ছে আজকে টোটাল কাজ করলাম। আর মোটামুটি আজকে সকালবেলাতে যদি ওই হাওড়াতে যদি দাঁড়িয়ে যদি না থাকতে হতো, এই যে কাজটা করতে 3টে বাজলো, এটা আমার 1:30টা থেকে 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যেত। এমনকি এতক্ষণ আমি বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করেও একটু ঘুম মেরে নিতাম। তো যাই হোক, কিছু করার নেই, যেটা ভাগ্যে ছিল সেটাই হবে। তো আজকের কাজটা আমার এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটা আমি বাড়ি থেকে এন্ড করছি, তোমার সাথে আরো কিছু কথা আছে। তো চলো বাড়িতে যাই, গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো বন্ধুগণ আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে টোটাল আমি যে ইনকামটা করেছি সেটা হচ্ছে 1450 টাকা। আর গাড়ি মোটামুটি চলেছে হচ্ছে ওই 160-70 কিলোমিটার মতো গাড়ি চলেছে। এই হচ্ছে আজকে আমার টোটাল আর্নিং। তো এখানে আমার যদি তেল বলো যে কত টাকা চলেছে, তাহলে আমি বলবো আমার এখানে 300 টাকা মতো তেল আমার চলেছে আজকের। আর বাড়িতে এসে আমি ভিডিওটা চেক করতে গিয়ে দেখি যে আমার ভিডিওর যে ফার্স্ট পার্ট, যে পার্টটা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, সেটাতে দেখলাম ভয়েসটা ঠিকঠাক আসেনি। কারণ হচ্ছে যে জ্যাকটা থাকে মাইক অ্যাডাপ্টার ঢোকানোর জন্য, ওই জ্যাকটা ঠিকঠাকভাবে ইনপুট করা হয়নি। তো আমি আবার দাদাকে যখন তুললাম গাড়িতে, তখন আবার ঠিকঠাক করে দেখে নিয়ে করে নিয়েছিলাম বলে হোপফুলি তারপরে ভিডিওগুলো ঠিকঠাক মতো হয়েছিল। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো। কমেন্ট কেন করছো না? কয়েকটা দাদা কমেন্ট করেছে, একটা দাদা বললো যে কন্টিনিউ করতে থাকো, তাহলে আস্তে আস্তে সব জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তো প্লিজ তোমাদের কমেন্টগুলো আমার দরকার। তোমরা যা বলবে আমি সেরকমভাবে চলার চেষ্টা করব, তাহলে হয়তো আমি ভিডিওতে আরও ভালো করে ইমপ্রুভ করতে পারবো। তো এই হচ্ছে আজকের ভিডিওটা ছিল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।